আসসালামু আলাইকুম। পরিস্থিতি ভালো যে তাও বলা যাবে না, একেবারে খারাপ যে তাও বলা যাবে না। তবে পরিস্থিতি খারাপ করলেও খারাপ, ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলছিলেন যে সরকার 2 মাস না এইতেই বিরোধী দল চাইতেছে সরকার হটানোর একটা পায়তারা করতেছে, আন্দোলন করতেছে। আসলে এতে উভয়েরই লস, কারোই লাভ না। আসল বিষয় হলো এটা বাংলাদেশ, এখানে কেউ কাউকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে দিবে না। তাহলে পূর্বের ইতিহাস কিন্তু মনে পড়ে আর কি। পূর্বের ইতিহাস কিভাবে দেশ চালাইতে হয় সেটা কিন্তু পূর্বের দিকে ফিরিয়ে গেলে কিন্তু দেশ ঠিকই চলে, কিন্তু বিএনপি তো চাইতেছে না, বা এরকম করার চেষ্টাও তারা করতেছে না এখন পর্যন্ত। তারেক রহমান বলছিল যে আসুন সমঝোতা করি, আলোচনা করি, যে কোনো চ্যালেঞ্জে যে কোনো সমস্যার জন্য আলোচনার প্রয়োজন। আলোচনা করতে বিএনপি প্রস্তুত, সর্বসময় ডাকলেই যে কোনো সময় প্রস্তুত, এবং যেটা গ্রহণযোগ্য সেটা সে মাইনা নিবে। আন্দোলন করিয়া দেশারাধা সৃষ্টি করিয়া একটা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া উভয়ের জন্য লস, এই কথা তিনি বলছেন। বিশেষ করে হাদি ভাই, আল্লাহ বেসরে করুক, তারে আল্লাহ বেসরে করুক। হাদি ভাই একটা কথা বলে গেছিল যে বিএনপিকে যদি আপনারা মাইনাস করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই দেশে আওয়ামী লীগের পুনরাবৃত্তি হবে, যাতে তারা তাদের কাঁধে হাত না দিয়া যেন এই দেশে নিয়ে না আসে, খুব দ্রুত যেন আওয়ামী লীগকে নিয়ে না আসে, এই কথা হাদি ভাই বলছে। এবং তিনি বললে, হাদি ভাই কথাও বলছিল যে এমন একটা বিরোধী দল পাইবে বিএনপি, এমন পরিস্থিতি দেশে রইব 5 বছর জায়গায় 3 বছর পরে বলছে আরও কমও দেশ পরিচালনা করতে পারে বিএনপি, দিবে না। উনি এই কথাটা বলছে। আমি কোনো দলের সমালোচনা বা কখনোই কোনোভাবে করি না। আমি ওইটাই বলবো, দেশ পরিচালনার জন্য সরকারকে অবশ্যই সাহায্য করা দরকার। আলোচনা ছাড়া কোনো কিছুরই সমাধান হয় না, আলোচনা করা উচিত। কারণ বিগত 17 বছর কিন্তু 2 দলের কেউ কিন্তু সুখী শান্তিতে ছিলেন না, এটাও কিন্তু মনে রাখতে হইব, এটা মনে রাখা দরকার। শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, কোনো মানে নেই, কোনো মানে নেই। আমি কখনোই দেখি নাই যে বিরোধী দলে এত বড় ভূমিকা ছিলেন আপনারা, আমার এককভাবে কখনোই ছিলেন না। তবে আমি আরেকটা ভবিষ্যৎবাণী করতে পারি, এনসিপি মনে খুব দ্রুতই জামাত থেকে সরিয়ে দেবে, এটা আমি নিশ্চিত বলে দিলাম আজকে, সবাই মনে রাখেন, খুব দ্রুত এনসিপি জামাত থেকে সরিয়ে দিব।